নীলাঞ্জনার দেখানো প্রমাণে এবার নীলাঞ্জনা নিজে ক্রমাগতভাবে ফেঁসে যেতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কোর্টে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী সিসিটিভি ফুটেজটা প্রস্তুত করে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী জজ সাহেবকে বলতে থাকে যে, জজ সাহেব, এখন আমি যে সিসিটিভি ফুটেজটা আপনার সামনে প্রস্তুত করতে চলেছি সেটার মধ্যে সম্পূর্ণরূপে স্পষ্টরূপে বোঝাই যাচ্ছে যে অনির্বাণ সেন কতটা নিকৃষ্ট এবং কতটা ঘৃণ্য মানের ব্যক্তি, যে কিনা নিজে এর ছোট বোনের মতন শ্যালিকার উপরেও নোংরা নজর দিতে বাদ দেয়নি। আর আপনাকে আরেকটা জিনিস আমি অবগত করে রাখছি, উনি কিন্তু এই প্রথমেই এনার সঙ্গে এরকম করেনি, উনি বরঞ্চ আরও আগে অনেক মেয়ের সঙ্গেই কিন্তু এরকমটা করেছে এবং সেই সকল তথ্য প্রমাণ আমার কাছে আছে। কোয়েল নামে ওনার একজন প্রাক্তন স্ত্রী ছিল, তার সঙ্গেও কিন্তু সে একই কাজ করেছে। কিছুদিন আগেও সে তার কাছেই ছিল এবং সে রীতিমতো এক বাড়িতে দু বউ নিয়ে বসবাস করছিল এবং সেটা তার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলের কাছে সেই প্রমাণ অবধি আছে। অন্যদিকে যখন জজ সাহেব বলতে থাকে যে আপাতত আমরা সিসিটিভি ফুটেজটা দেখি, অন্যদিকে সেই সিসিটিভি ফুটেজে অনির্বাণের সঙ্গে নীলাঞ্জনার ঘনিষ্ঠ হওয়া দেখে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে, ইয়োর অনার, আমি আশা করব এরপরে আমার কোনো রকম কোনো প্রমাণ প্রস্তুত করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের পক্ষের আইনজীবী বলতে থাকে যে, ইয়োর অনার, আমার কাছে মনে হচ্ছে যে উনি এখানে পুতুল খেলার জন্য এসেছে এবং আমাদের সকলকে বোকা বানানোর জন্য এসেছে, এছাড়া কোনো কিছু না। এখানে কি সার্কাস হচ্ছে নাকি বলুন তো? আপনি ভাবুন তো, ইয়োর অনার, যদি একজন মানুষ সত্যি একজন মেয়েকে ধর্ষণ করার জন্য কোনো পুরুষ তার রুমে গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে তার আগে সিসিটিভি ক্যামেরা লাগানোর চেষ্টা করবে না, সে তো সকল প্রমাণ উল্টানো লোপাট করার চেষ্টা করবে। তা না করে সে নিজে শ্লীলতাহানি করার চেষ্টা করছে তার শালিকা, সেই সকল তথ্য প্রমাণ সে সেখানে রেখে সেখান থেকে চলে গেল। আর তার থেকে বড় কথা, এখানে যেভাবে এই গোটা ফুটেজটা দেখানো হচ্ছে তাতে তো বোঝাই যাচ্ছে যে নীলাঞ্জনা দেবী হয়তো বা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটানোর আগে সেই বেডরুমের মধ্যে ক্যামেরাটা ফিট করেছে, যাতে কিনা তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো যায় এবং সে মিথ্যা অভিযোগে এনে তাকে ফাঁসিয়ে বরঞ্চ কোটি কোটি টাকা লুফে নিতে পারে। অন্যদিকে নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে যে, ইয়োর অনার, মোটেও না, ওনার সেই রুমে আগে থেকেই সেই সিসিটিভি ক্যামেরাটা ছিল এবং সেটা ঘটনাস্থল থেকে আমি উদ্ধার করে এনে আপনার কাছে সেই প্রমাণটা দেখানোর জন্য আমি রীতিমতো এখানে নিয়ে এসেছি, এছাড়া কোনো কিছু না। আমার ক্লায়েন্ট কেনই বা সেই রুমের মধ্যে এই সিসিটিভি ক্যামেরাটা লাগাতে চাইবে বলুন তো? আর ইয়োর অনার, আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে সে বাড়িতে যেখানে কিনা এই ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু আমার ক্লায়েন্টের বোনের শ্বশুরবাড়ি। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এখানে অন্য কারো বাড়ির মধ্যে সে কী করে নিজে গিয়ে আগ বাড়িয়ে ক্যামেরাটা লাগাতে পারে বলুন তো? এর পেছনে নির্ঘাত কোনো রকম কোনো রহস্য আছে। আমায় তো কেন জানি না মনে হচ্ছে ইয়োর অনার, অনির্বাণ সেনেরই এটার পেছনে কোনো নোংরা উদ্দেশ্য আছে। ও হয়তো বা আমার ক্লায়েন্টকে ব্ল্যাকমেল করার জন্য এই সিসিটিভি ফুটেজটা দেখিয়ে তার জন্যই হয়তো বা সেই ক্যামেরাটা আগে থেকে সেখানে লাগিয়েছিল। অন্যদিকে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে, ইয়োর অনার, আপনি আমাকে একটা কথা বলুন তো, যদি সত্যকার অর্থে এরকম কোনো বদ উদ্দেশ্য অনির্বাণ সেনের নাই থেকে থাকে, তাহলে কোন বোকা আছে যে কিনা বেডরুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগায় বলুন তো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে, আমি সিসিটিভি ক্যামেরাটা কোনো মতে বেডরুমে লাগাইনি, এটা বরঞ্চ নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য ও লাগিয়েছে, এটা আমি বেট করে বলতে পারি আপনাকে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, দোহাই তোমার অনির্বাণদা, তুমি আর মিথ্যে অ্যালিগেশন এনে আমাকে আর ফাঁসানোর চেষ্টা করো না, যথেষ্ট হয়েছে, আমি যথেষ্ট সহ্য করেছি। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।